হ্যালো গাইস, জেপি ফিশিং হান্টারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। তাও আমি একবার বলে দিই যে আজকের ভিডিওটা মাছের খাওয়ার নিয়ে ভিডিওটা থাকবে। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দিয়ে দেখবেন, না আপনাদের অনেক কাজে আসতে পারে। ভিডিওর সাথে সাথে একটি গুড নিউজও আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এখানে এই ট্যাঙ্কটা ছিল না। আমি গোল্ড ফিশের ব্রিডিং করানোর জন্য এই ট্যাঙ্কটা এখন নিয়ে আসলাম। সব কথা রেখে চলো এবার খাওয়ার নিয়ে আলোচনাটা শুরু করে দেয়। এখানে আমার মলি মাছের ট্যাঙ্ক, যেটা আমি মলি প্লাটি ব্রিডিং করানোর জন্য নিয়ে এসেছিলাম, এই হলো সেই মাছের খাবারটা। এটা আপনি অ্যাকোরিয়ামের দোকান থেকে ইজিলি 60 টাকা অথবা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই খাবারটা খুবই অল্প পরিমাণে ট্যাঙ্কে দিতে হবে, তা নয়তো বেশি দিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমার এইখানে অল্প করে 6 থেকে 7টি দানা দিয়েছি। অবশ্যই দিনে 2 থেকে 3 বার নিয়মিত টাইম ধরে খাবারটা দিতে হবে। আর এখানে দেখুন, এই মাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা প্লাটি আর মলি তো আছে সাথে। চলো এটা ঢেকে দিই, তা নয়তো বৃষ্টির পানিতে মাছের ক্ষতি হতে পারে। এটা ঢেকে দেওয়ার পরে এবার দেখাবো চলে যাবো গাপ্পির ট্যাঙ্ক। আমার কাছে গাপ্পির স্টক এখন মোটামুটি আছে। তোমরা যারা নিতে চাও বা নিতে ইচ্ছুক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট ডিসক্রিপশানে, ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে অর্ডার করবেন। ডেলিভারি পসিবল থাকলে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ। এখন মাছের কোয়ালিটিটা আপনাদের দেখাই। দেখুন মাছটা কত সুন্দর, ইম্পোর্টেড গাপ্পি, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর। আপনাদের একটু ভালো করে দেখাই। আর এবার মাছটা ছেড়ে দিয়ে আমি এদেরকেও খাবার দেবো, কিন্তু এদের খাবারটা আলাদা। নেটটা সাইডে রেখে খাবারটা দিই। দেখো এই খাবারটা খুবই অল্প পরিমাণে দেবেন, তা নয়তো পানিতে থেকে গেলে পানিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যত পারবেন যাতে এমনভাবে দেবেন যেন 2 থেকে 3 মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারে মাছগুলো। দেখতে পাচ্ছ ওখানে খুব সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে। খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে যখন এভাবে নিজের হাতে তৈরি করা মাছ। এবার ব্রিডিং পেয়ার পোলার প্যারটকে খাবার দেওয়ার সিস্টেমটা আমি দেখাবো। এই মাছগুলো ভাসা খাবারের থেকে পানিতে যে খাবারগুলো করে তলায় খাবার যেগুলো থাকে সেগুলো খেতেই বেশি পছন্দ করে। সেজন্য হালকা করে পানি নিয়ে খামির মতো করে ছোটো ছোটো টুকরো দিয়ে দিচ্ছি। পানিটা একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য ক্যামেরায় ভালোভাবে মাছটা দেখা যাচ্ছে না, তবুও হালকা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে খাচ্ছে মাছগুলো। আপনারা চাইলেও এভাবে খাওয়াতে পারেন। আর এরপরেই আছে গাপ্পি মাছের বাচ্চা। এই মাছগুলো আমার খুবই বেশি হলে 7 দিন বয়স, তার মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছ। এই মাছগুলোরও এই খাবারটাই দেবো, কিন্তু খাবারটা যে মোটা দানাগুলো থাকে সেটা আমি গুঁড়ো করে নিয়ে সেটা দেবো।